সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা আসার মতো ভারতের ইতিহাস থেকে কিছু কোশ্চেন। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস। দেখো, প্রথম কোশ্চেনটি ভাস্কো দা গামা কবে এবং কোন বন্দরে আসে? কবে কোন বন্দরে আসে? 1498 খ্রিস্টাব্দে কোজি ঝড়, বর্তমান নাম কালিকট বন্দরে আসে 20 মে। কালিকটের রাজা জামেরিন তাকে অভ্যর্থনা জানায়। প্রথম, ভারতকে ল্যান্ড অফ গ্রেট অপরচুনিটিস কে বলেছেন? শেক্সপিয়ার। ভারতকে ল্যান্ড অফ ডিজায়ার্স কে বলেছেন? হেগেল। ভারতে পর্তুগিজদের প্রথম রাজধানী কোনটি ছিল? কোচিন, পরে হয় গোয়া। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন? বাল গঙ্গাধর তিলক। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে? WC ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। হরিপুরা কংগ্রেসের অধিবেশনে সভাপতিকে নির্বাচিত হয়? সুভাষচন্দ্র বোস। করেঙ্গে ইয়া মরেঙ্গে কে ডাক দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। কত সালে গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করে? 1920 সালে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? আগস্টে 1942 খ্রিস্টাব্দে। চৌরাচৌরি ঘটনার পর কোন আন্দোলন প্রত্যাহার করা হয়? অসহযোগ আন্দোলন। নেক্সট কোশ্চেন, ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় কবে? আগস্ট 1942 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা একবার 2000 সালে এসছে, একবার 1999 সালে এসছে। একবার তারিখ দিয়ে এসছে আর একবার সালে এসছে, শুধু তার জন্য দুইবার দিয়েছি। নেক্সট কোশ্চেন, লবণ আন্দোলন শুরু হয় কোথা থেকে? 1930 খ্রিস্টাব্দে গুজরাটের আহমেদাবাদ থেকে। ভারতের অর্ধনগ্ন ফকির কাকে বলা হয়? গান্ধীজি। সাইমন কমিশন কবে ভারতে আসে? 1927 খ্রিস্টাব্দে। ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন বা জনক কে ছিলেন? অ্যালান অক্টিভিয়ান হিউম। জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়? 1896 খ্রিস্টাব্দে অধিবেশনে। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ডাফরিন। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু। আজাদ হিন্দ ফৌজ আন্দোলন প্রথম কোথায় স্থাপিত হয়? আজাদ হিন্দ ফৌজ প্রথম কোথায় স্থাপিত হয়? সিঙ্গাপুরে। আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে তুলে দেন কে? রাসবিহারী বোস। জয় হিন্দ স্লোগান কে দিয়েছিল? সুভাষচন্দ্র বোস। ড্যান্ডি মার্চের সঙ্গে কোন আন্দোলন যুক্ত ছিল? আইন অমান্য আন্দোলন।